বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তারকাদের অবস্থান ও বক্তব্য নিয়ে নানা আলোচনা আর সমালোচনা হয়েছে। তীব্র সমালোচনার পাত্র হয়েছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। কেননা বাংলাদেশের বড় তারকা হওয়ার পরও পুরো আন্দোলনে তিনি নীরবতা পালন করেন। তারকা ক্রিকেটারের পাশাপাশি সাকিব আল হাসান গত সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন, যদিও সম্প্রতি সরকার পতনের পর তার সংসদ সদস্য পদও বিলুপ্ত হয়ে যায়। এরই মাঝে গতকাল বুধবার রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বেশ কয়েকটি ক্লিপ, যেখানে তার সঙ্গে দেখা গিয়েছে সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামালের কন্যা ও বিপিএলের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামালকে। একসময়ের বিশ্বসেরা অলরাউন্ডারের এমন ভিডিও ক্লিপ স্বাভাবিকভাবেই নজর এড়ায়নি দেশের ক্রিকেট ভক্তদের। রাতভর চলেছে নানা সমালোচনা। সঙ্গে স্ত্রী উম্মে শিশিরের সঙ্গে বিবাহ বিচ্ছেদের গুঞ্জনও চাউর হয়েছে। সেই সংখ্যা অবশ্য বেড়েছে শিশিরের কারণেই, কেননা সাকিবের সঙ্গে অনেক ছবি ডিলিট করেছেন তিনি। যদিও দিন গড়াতেই সাকিব পত্নী লিখেছেন দীর্ঘ এক স্ট্যাটাস, যেখানে স্বামী সাকিবের পক্ষেই আছেন তিনি। সঙ্গে জানিয়েছেন সাকিব এক অসাধারণ বাবা এবং স্বামী। জানিয়েছেন তাদের সম্পর্কের বর্তমান অবস্থানের কথাও। স্ট্যাটাসের শুরুতেই শিশির লেখেন, আপনার হয়তো তার ক্যারিয়ার এবং পছন্দ নিয়ে ব্যক্তিগত মতামত থাকতেই পারে, তা আমি অস্বীকার করব না। প্রত্যেকেরই বাক স্বাধীনতা আছে, কিন্তু দয়া করে এটি আমাদের সম্পর্কের সঙ্গে মেশাবেন না। সে একজন অসাধারণ স্বামী এবং বাবা। সে সবসময়ই আমার প্রতি বিশ্বস্ত ও সৎ ছিল, আর এমন কিছু করবে না যা আমাকে আঘাত করে। সে এমন মানুষ যে আমার পাশে দাঁড়াতে গিয়ে নিষেধাজ্ঞার মুখে পড়েছিল। ব্যক্তিগত জীবন নিয়ে শিশির আরও জানান, আমি তার বাইরে ঘোরাফেরা নিয়ে সবসময়ই জানি, আর বেশিরভাগ সময় তার সঙ্গেই থাকি। 13 বছর আগে আমি যে মানুষটির সঙ্গে আলাপ করেছিলাম সে এখনও সেই একই মানুষ আছে। জীবন সঙ্গী হিসেবে সে 100তে 100 পাওয়ার মতোই, আর আলহামদুলিল্লাহ আমাদের একটি সুন্দর পরিবার আছে। এরপরে শিশির অনুরোধ জানিয়েছেন অনলাইনে গুঞ্জন না ছড়াতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি বা ভিডিও পুরো ঘটনা বর্ণনা করে না। শিশিরের বক্তব্য, যারাই এমন করছেন তাদের প্রতি আমি বলতে চাই, এসব করে আপনি কিছুই অর্জন করতে পারবেন না। ডেস্ক রিপোর্ট, আমাদের সময়।